গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথের আজ দেখা না মিললেও সেই রাঙামাটির দেশ বীরভূমের শান্তিনিকেতনে আজ আমরা এসে হাজির হয়েছি। শান্তিনিকেতন গেলেই দেখা মেলে বিশ্বভারতী, আম্রকুঞ্জ, ছাতিমতলা, রবি ঠাকুরের বাড়ি। বাতাসে কান পাতলেই শোনা যায় রবি ঠাকুরের গান। বাঙালির মনে এই শান্তিনিকেতনের আকর্ষণই আলাদা। এই শান্তিনিকেতনের অন্য এক প্রান্তে অবস্থিত সৃজনী শিল্পগ্রাম। জনপ্রতি মাত্র 20 টাকার বিনিময়ে ঢুকে পড়লাম এই সৃজন শিল্প গ্রামের ভেতরে। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, এখানে মোবাইলে ছবি তোলার জন্য কোনো টাকা দিতে হয় না, কিন্তু ক্যামেরায় ভিডিও রেকর্ড করতে গেলে কিন্তু পারমিশন লাগবে, সঙ্গে টাকাও লাগে। এটি একটি অবাক করার মতো জায়গা, যেখানে গেলে দেখা মিলবে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মানুষের জীবনযাত্রা, শিল্প সংস্কৃতির এক অপূর্ব সহাবস্থান। বোলপুর স্টেশন থেকে একটি টোটো ধরে এখানে পৌঁছতে মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লাগে। আর একটি জিনিস বলে রাখি, এখানের প্রবেশের সময় হচ্ছে সকাল 10টায়, আর এখান থেকে বেরিয়ে যেতে হবে তোমাদেরকে দুপুর 3টের মধ্যে। 26 বিঘে জমির উপর এই শিল্পগ্রামটি তৈরি হয়েছিল আজ থেকে প্রায় 15 বছর আগে। এখানে শুধু বাংলার শিল্পই নয়, দেখা যায় উড়িষ্যা, বিহার, সিকিম, আসাম, মণিপুর, এমনকি ভারতবর্ষের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেরও বিভিন্ন রকম শিল্প নিদর্শন এখানে দেখা মেলে। বাংলার এক আদর্শ গ্রামের উদাহরণ হলো এই সৃজন শিল্পগ্রাম। দেখতেই পাচ্ছ, এই গ্রামে এসে আমার মেয়ের মন একদম উৎফুল্ল। কেন বলো তো উৎফুল্ল? কারণ আশেপাশে এখানে যে কৃত্রিম গরু, মহিষ বা গরুর গাড়ি এগুলো দেখতে পাচ্ছে, সেগুলো দেখে সে খুব আনন্দ ফিল করছিল। সামনেই দেখতে পাচ্ছ একটি বিশাল আকৃতির বৌদ্ধ মূর্তি এখানে রয়েছে। বিশ্বভারতীর কলা বিভাগের বিভিন্ন স্টুডেন্ট এখানে তাদের হাতের কারুকার্য করা শিল্প এখানে শোপিস করে রেখেছে নিদর্শনের জন্য। দেখতে পাচ্ছ, এগুলো অপরূপ সুন্দর দেখতে লাগছে। এই হলো গ্রাম বাংলার কুটুম ঘর। এই ঘরের চারপাশে যা কিছু তুমি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে একটি গ্রাম বাংলার বাড়ির চারপাশে যা কিছু থাকা প্রয়োজন, সেগুলোই এখানে নিদর্শন রূপে রাখা রয়েছে। এই সৃজন শিল্প গ্রামের ভেতরেও সেই সোনাঝুরি হাটের মতো বিভিন্ন বাজার ও হাট এখানে বসেছে। চাইলে তোমরাও তোমাদের প্রিয়জনদের জন্য এখান থেকে জিনিসপত্র কেনাকাটি করে বাড়ির মধ্যে নিয়ে যেতে পারো। আর এই দেখতে পাচ্ছ সাঁওতালি নাচ, যেটা খুবই ফেমাস। যেমন আমাদের সেই বেলা শুরুর গান টাপাটিনি। বাংলার বিভিন্ন প্রান্তের যে পর্যটকরা এখানে এসেছেন, তারাও এনাদের সাথে একটু গানের তালে কোমর দুলিয়ে নিচ্ছেন।
বিখ্যাত সোনাঝুরি হাটের মতো এই হলো এখানকার হাট। এখানেও তুমি সোনাঝুরি হাটের মতো বিভিন্ন রকমারি জিনিস পেয়ে যাবে। তোমরা চাইলে তোমাদের প্রিয়জনদের জন্য এখান থেকে জিনিস কেনাকাটি করে বাড়ি নিয়ে যেতে পারো। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যখন তোমার শরীরটা ক্লান্ত হয়ে আসবে, তখনই তুমি দেখতে পাবে এই গ্রামের ভেতরে চারিদিকে গাছপালা বেষ্টিত সুন্দর একটি জলাশয় রয়েছে। এই জলাশয়ের পাশে এলে তোমার মনটা জুড়িয়ে যাবে, কারণ এখানে এই জায়গাটার পরিবেশটাই একটু অন্যরকম। এখানে বাতাসে ভেসে আসছে বাউল গান, ভাদু গান, সঙ্গে মধুর বাঁশির আওয়াজ। তোমাদেরকে এখানে বলে রাখি ভাদু গানের কিছু ইতিহাস। রাঢ়বঙ্গের অন্যতম জনপ্রিয় লোকজ ধারা হলো এই ভাদু গান। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ প্রভৃতি জেলায় ভাদ্র মাসে ভাদুমণির মূর্তি নিয়ে শিল্পীরা পথে দুয়ারে ভাদু গান গেয়ে বেড়ায়। কথিত আছে মানভূমের পঞ্চকোট জেলার কাশীপুর রাজ্যের রাজা নীলমণি সিংহের কন্যা ভাদুমণি বিয়ের দিন আত্মহত্যা করে। প্রিয় রাজকন্যার স্মৃতিতে সেই থেকে অনুরা ভাদুমণির মূর্তি গড়ে গান গেয়ে ফেরে বাংলার এই লোকশিল্পীরা। রাঢ়বাংলায় আরেকটা বিখ্যাত উৎসব হলো টুসু উৎসব। রাঢ়বাংলার শস্য বন্দনার একটি লৌকিক উৎসব হলো এই টুসু পরব। বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বর্ধমান জেলার পৌষ মাসে এই টুসু উৎসব অনুষ্ঠিত হয়। টুসু নামটির উদ্ভব নিয়ে কিন্তু নানা মতবাদ আছে। কারো মতে উড়িষ্যার পাহাড়ি অঞ্চলে উষা ব্রত পালন করা হয়, আবার কেউ বলেন এটা টুসা শব্দ থেকে এসেছে। অদ্ভুতভাবে মিশরের টুসুর বা টেসুর দেবতার সঙ্গেও টুসুর মিল রয়েছে। টুসু হলো লৌকিক দেবী। আর এখানে দেখতে পাচ্ছ একটু একটু করে বিভিন্ন রাজ্যের ছোট ছোট নিদর্শন, আর সেখানকার যে প্রান্তিক মানুষরা রয়েছে তারা কীভাবে জীবনযাপন করে তার একটা ভাবমূর্তি এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে দেখা যাচ্ছে পালকিতে করে বউ কীভাবে তার শ্বশুর বাড়ি যাচ্ছে তার একটা নিদর্শন। এটা দেখে আমার মেয়ে কিন্তু প্রচণ্ড আনন্দ পেয়েছিল। আর এখানে কিন্তু একটি বিখ্যাত পুতুল ঘরও রয়েছে। এই পুতুল ঘরটাতে বিভিন্ন রকমের পুতুল এর নিদর্শন এখানে রাখা রয়েছে। তো যাই হোক, এই হলো সৃজনশিল্প গ্রাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও।